তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনাকে হচ্ছে ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন। তো ফেসবুক অ্যাপসে আসার পর আপনার যে পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এভাবে আসবে। আসার পর আপনি সেটআপে ক্লিক করবেন। সেটআপে আসার পর এখানে এভাবে আসবে। আসার পর আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপে ক্লিক করে দিলাম। করার পর একটু লোডিং নেবে, কন্টেন্ট মনিটাইজেশন লেখা আসবে, তখন একটু আপনাকে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে যায়। তো এখান থেকে কিন্তু টিকমার্ক চলে আসে এবং এখানে অটোমেটিকলি আপনাকে হচ্ছে এভাবে নিয়ে আসবে। এখানে আর্নিংস এবং নিচে হচ্ছে আপনার কিছু অপশান এভাবে দেখাবে। তো এখন আমরা হচ্ছে একটু ব্যাগে যাব। তো যাওয়ার পর হচ্ছে একটু ওয়েট করবেন, এখানে লোডিং নিচ্ছে। নেওয়ার পর আমি হচ্ছে এখানে আমার যে আর্নিং অ্যাপ্রুমি অ্যাক্সেট আর্নিং এটা একটু দেখার চেষ্টা করলাম। এখন আপনি হচ্ছে এটাকে রিলোড দিবেন। তো আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। তো রিলোড দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনতে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো আমাদেরকে এখন পে আউট সেট আপের দিকে এগোতে হতে ওখানে বলছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্টের এখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমি যেহেতু আগে স্টার সেট আপ করেছিলাম এই জন্য কিন্তু আমার এখানে মোটামুটি ফুল ফ্রেশ হয়েছে। আমার নাম এবং আমার বাদ যে মানে টোটাই কিছু কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিন্তু। তো যদি আপনি হচ্ছে স্টার সেট আপ করেন তাহলে ওইগুলো কিন্তু অটোমেটিকলি হচ্ছে নিয়ে নেবে, ঠিক আছে। তো এরপর আপনি হচ্ছে এরপরও ভালো করে আপনি আবার দেখে নেবেন যে আপনার বার্থডে নাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর অবশ্যই বার্থডে আপনার নাম এগুলো হচ্ছে আপনার যে আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তা না হলে পরবর্তীতে আপনি যদি পে আউট কোনো সমস্যায় ভোগেন বা পে আউটের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট পাবেন না, অথবা আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা নেক্সটে পারে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি নিচে নেক্সট রয়েছে, তো আমি এখান থেকে নেক্সটের এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি নেক্সট এখানে ক্লিক করলাম। তো একটু ওয়েট করবেন। নেক্সট এখানে ক্লিক করার পরে এভাবে আপনার হচ্ছে ইন্টার বিজনেস ইনফো আসবে, কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার বিজনেস টাইপ এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, বিজনেস দিয়ে দেন না। তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে লিগেল নেম, তারপর হচ্ছে বার্থডে আপনার, সিটি, ডিভিশন, ফোন নাম্বার, জিমেইল, সব কিছু কিন্তু দেখার পর নিচে যে টিকমার্ক একটা বক্স থাকবে ওটা আপনি দিবেন। দেওয়ার পর টিকমার্ক দিয়ে আপনি হচ্ছে আবারও এখান থেকে উপরে যে অপশানগুলো রয়েছে সবগুলো হচ্ছে ভালো করে দেখে তারপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে কী করবো, এখন হচ্ছে শোজ ইউর লাইক টু দ্য গেট পেইড। তো এখান থেকে হচ্ছে আপনার লিঙ্ক পে আউট মেথড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বলছে। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ ছিল, তো আমার এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমাদের ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে সেভ ট্যাক্স ইনফো সাবমিটে ক্লিক করার পর আমার আইডিটা আসছে, ফেসবুক আইডি, কন্টিনিউয়াসে ক্লিক করবো, তারপর হচ্ছে আবারও কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসে ক্লিক করা আবারও আপনাকে এখান থেকে কন্টিনিউয়াসে ক্লিক করতে আপনার যে মেইন আইডি যে আইডির মধ্যে পেজ সেটা আসবে। আসার পর এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে। তারপর যে নিচে আপনার দেখতে পাবেন যে আর ইউএসএ আপনি কি ইউএসএর সিটিজেন বা বসত কিনা, তো সেটা আপনাকে এখান থেকে, তো আমি এখান থেকে আপনি হচ্ছে নো দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে আপনারা হচ্ছে ভালোভাবে দেখে শুনে তারপর হচ্ছে ঘরগুলো আপনারা ফিল আপ করবেন। কারণ একটা ভুল যদি আপনি একবার করে ফেলেন পরবর্তীতে কিন্তু এই ভুলটার কারণে আপনার পেমেন্ট পেতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো অবশ্যই আমি যেভাবে এখানে ভিডিওটাতে দেখাবো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনারা সেম এইভাবে হচ্ছে এই সেট আপটা করবেন, কারণ আমি কিন্তু এখানে একদম নির্ভুলভাবে কীভাবে সেট আপটা করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আপনার হচ্ছে উপরে ইন্ডিভিজুয়াল থাকবে এবং নিচে হচ্ছে আপনি নোতে ক্লিক করবেন। কেউ করার পর আর একটা অপশান আসবে, তো আপনি নিচ থেকে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে নো করে দেবেন। তো নো করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার হচ্ছে এভাবে একটা অপশান আসবে, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করে থাকবে এবং এখান থেকে আপনি কান্ট্রিটা হচ্ছে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে উপরে যে টিকমার্ক থাকবে সেটাই থাকবে, আপনি যে জাস্ট নিচে থেকে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে আর কোনো কিছু দরকার নেই, যে একটা ডিফল্ট চ্যানেল থাকবে সেটা দিতে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার আবারও কান্ট্রি, আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড, স্টেট,
সব কিছু আপনাকে এখানে দেখাবে। সব কিছু দেখে ঠিকঠাক থাকলে আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারেন। তো এখানে সব কিছু ভালোভাবে দেখবেন, দেখার পর হচ্ছে দেন আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করব, করার পর আপনার আবারও কিন্তু আপনার মিলিং অ্যাড্রেস আপনি যে ঠিকানাগুলো দিয়েছেন সেগুলো দেখাবে। তারপর হচ্ছে এগুলো দেখে আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন আবার চলে আসবে কান্ট্রি। তো আপনি এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে হচ্ছে আপনি এখানে আই সার্টিফাইড এই টিক বক্সটাতে আপনার হচ্ছে টিক মার্ক দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সিগনেচার। তো সিগনেচারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু লাল লেখা চলে আসে, মানে মানে ইনভ্যালিড দেখায়। তো আপনি হচ্ছে আগে আপনার যেভাবে নামগুলো দিচ্ছেন ফুল স্টপ ছাড়া হলে ফুল স্টপ ছাড়া দিবেন, আর যদি ফুল স্টপ দিয়ে দেখেন তাহলে ফুল স্টপ দিয়ে নামগুলো লিখবেন। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা দেখা দিবে না। সেম আগে যেই নামটা দিয়েছেন সেম এই নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাই আগে যে নামগুলো দিবেন সেটা আপনি হচ্ছে দেখে তারপর এখানে নামটা দিতে হবে। তাহলে কিন্তু আপনাকে ইনভ্যালিড দেখাবে না। তো আমি আগে যেভাবে দিয়েছিলাম তো আমি এভাবে দেবো। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব, নিচে থেকে তো আপনি এখান থেকে হচ্ছে আপনাকে রিভিউ অ্যান্ড সাবমিট। তো আপনি যে ট্যাক্স ইনফোটা সাবমিট করেছেন সেটা কিন্তু আপনাকে রিভিউ, মানে এটা আপনাকে পুনরায় দেখতে বলছে। তো আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন। একবারে নিচ দিকে যাবেন, যাওয়ার পর আপনি হচ্ছে নিচ থেকে আপনি আবারও এখানে দেখেন আপনার নাম, তারপর হচ্ছে আপনি যে ডেটে এটা হচ্ছে সাবমিট করছেন সেটা, এবং হচ্ছে আপনার নিচে আপনার সিগনেচার সব কিছু ভালোভাবে দেখে তারপর হচ্ছে আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সাবমিট ফর্ম। তো আপনি সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম। করার পর এখানে আবারও আমার যে ঠিকানা বা লোকেশান আমি যা যা দিয়েছি সেখানে সব কিছু দেবো। তো তারপরে আবারও এখান থেকে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন, এটা কিন্তু আপনার লোড নিচ্ছে। তো আপনি দেখেন এখানে কিন্তু সাকসেসফুল দেখা যায়। তো আপনি এখান থেকে রিলোড দেবেন। তো আমি এতে রিলোড দিলাম, রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু আমরা কন্টিনিউশনটা